হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার ইউনিট 2 লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। ইভেন আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে মানে বলে দেবো, যাতে তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং শেয়ার করেছিলাম। যারা এখন অবধি ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশন বক্স বা আই বাটন চেক করে নাও, লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকে আমরা ইউনিট 2টা শুরু করি। ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তুমি বইয়েতে ইতিহাস পড়েছো। হিস্ট্রি মানে ইতিহাস, আর রিড মানে পড়া, বুকস মানে বই। বাট কিন্তু ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুক কুড হ্যাড বিন রিটেন। এক্সিস্ট মানে অস্তিত্ব। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীনকালে, ইন ওল্ড টাইমস মানে প্রাচীনকালে, কিন্তু প্রাচীনকালে ওয়েন মানে যখন, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ওয়েন মেন ডিড নট এক্সিস্ট মানে মানুষের যখন কোনো অস্তিত্ব ছিল না, শিওরলি নিশ্চিতভাবে নো বুক কুড হ্যাড বিন রিটেন, তখন তো কোনো বই, নিশ্চিতভাবে তখন কোনো বই লেখা হয়নি। কারণ মানুষ যদি না থাকে বইটা লিখবে কে? যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন তো আমাদের মানে ওই টাইমের ইতিহাস তো আমরা জানি না, কারণ ওই টাইমে তো কোনো ইতিহাস লেখাই হয়নি। হাউ দেন উই ক্যান ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কিভাবে জানতে পারি যে ওই সময় কি হয়েছিল? এই যে আমরা বলছি আমাদের কাছে জীবাশ্ম রয়েছে, পাথর রয়েছে, এগুলো থেকে আমরা বা শিলার থেকে আমরা পৃথিবীর ইতিহাস জানতে পারি। কিভাবে এটা জানতে পারি? তখন তো মানুষ লিখে যায়নি, মানে তখন তো মানুষের অস্তিত্বই ছিল না। তাহলে আমরা কি করে জানতে পারবো যে তখন কি হয়েছিল? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। আমরা কেবলমাত্র, মেয়ারলি মানে কেবলমাত্র, আমরা কেবলমাত্র বসে এই জিনিসপত্রগুলোকে কল্পনা করে নিতে পারি না। ইম্যাজিন মানে কল্পনা করে, এভরিথিং মানে সব কিছু, মানে যে এরকমভাবে হয়তো জিনিসটা এরকম হয়েছিল, বা হয়তো সেই সময় পৃথিবীতে পরীরা ছিল, বা এরকম রূপকথার গল্পের মতো, তাহলে সেটা হয়ে যাবে। এবং সবার চিন্তাধারা কি হবে? অন্য রকম হবে, সেটা কারোর সাথে কারোর মিলবে না। যেমন আমি ভাববো যে হয়তো সেই সময় পৃথিবীতে হয়তো গরম ছিল, যেহেতু আমি তাই ধরছি, সেই সময় পৃথিবীর উপরই তলে, মানে পৃথিবীর বাইরের দিকে হয়তো ড্রাগনরা ঘুরে বেড়াতো, পৃথিবীর মধ্যে কোনো প্রাণ ছিল না। যে সময় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ছিল না, আমি সেই সময়ের কথা বলছি। ড্রাগনরা হয়তো ঘুরে বেড়াতো, ওরা মুখ থেকে আগুনগুলো পৃথিবীর মধ্যে ফেলতো, তাই হয়তো সেটা পৃথিবীটা আরও বেশি আগুনের গোলা হয়ে গেছিলো। আমি জাস্ট বলছি, মানে যে যেরকম রূপকথার গল্পে হয়, মানে কোনো রকম লজিক থাকে না, সেই রকম আমি বলছি যে সেরকমই আমরা যদি নিজেরা ভাবতে শুরু করি, বসে বসে যদি আমরা ভাবি যে পৃথিবীটা কীরকম ছিল যখন মানুষের কোনো অস্তিত্ব হয়, মানে মানুষের যখন সৃষ্টি হয়নি পৃথিবীতে, তখন পৃথিবী কীরকম ছিল, সেই কথা যদি ভাবি, তাহলে সবার ভাবনা চিন্তা আলাদা হবে, সবার আলাদা আলাদা গল্প তৈরি করবে। সেটাই আমি তোমাদের এখানে বোঝাতে চাইছি। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. এবং এটা খুবই মজার ব্যাপার হবে, এবং আমরা নিজেরা যা ইচ্ছা তাই প্রত্যেকে আলাদা আলাদা ইম্যাজিন করতে পারবো, এবং সেটা কি হয়ে যাবে? রূপকথার গল্পের মতো হয়ে যাবে। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পের মতো হয়ে যাবে। বাট দিস নিড নট টু বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু এটা তো, এই যে আমরা কল্পনাটা করছি, এটা তো সত্যি হওয়ার পিছনে কোনো যুক্তি নেই। আমি যে ফেয়ারি টেলসটা আমার মনে যে কল্পনাটা করছি, সেটা তো সত্যি কিনা সেটা তো আমি জানি না, কারণ এটা কোনো সত্যিকারের কোনো ফ্যাক্টের উপর বা কোনো সত্য ঘটনার উপর বা কোনো যুক্তির উপর ভিত্তি করে নয়, কারণ আমি নিজে কল্পনা করছি। আর কল্পনা অর্থাৎ ইম্যাজিনেশন আর ট্রুথ, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে আমরা যেটা মনের মধ্যে কল্পনা করছি সেটা কিন্তু যে বাস্তব, সেটা কিন্তু তার কোনো যুক্তিযুক্ত নেই, কারণটা কোনো সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা ভাবছি না, কারণ আমরা সবাই আলাদা আলাদা করে জিনিসটাকে ভেবে নিচ্ছি। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. কিন্তু যেহেতু ওই সমস্ত দিনগুলিতে ফার অফ ডেজ মানে দোজ ফার অফ ডেজ মানে ওই সব দিনগুলিতে যেহেতু আমাদের কাছে কোনো রকম বই ছিল না, কিন্তু সৌভাগ্যবশত, ফর্চুনেটলি মানে সৌভাগ্যবশত, আমাদের কাছে কিছু এমন জিনিস ছিল, সামথিংস মানে কিছু এমন জিনিস ছিল যেগুলো আমাদের কাছে এই বইয়ের মতোই একটা রোল প্লে করছে, বা বইয়ের মতোই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে ওই সময়ে পৃথিবীতে
পৃথিবীর অবস্থা কীরকম ছিল। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. তাহলে আমাদের কাছে কী কী আছে? রক্স পাথর, মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত, সিজ মানে হচ্ছে সমুদ্র, স্টার্স মানে নক্ষত্র, রিভার্স মানে নদী, ডেজার্টস মানে মরুভূমি এবং প্রাচীন প্রাণীদের দেহাবশেষ বা ফসিলস বা জীবাশ্ম যাকে বলা হয়। তাহলে আমাদের কাছে এই সমস্ত জিনিসগুলো আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন পৃথিবীটা কীরকম ছিল। This and other like things are our books for the earth's early story. এগুলোই হলো আমাদের কাছে পৃথিবীর প্রাচীন ইতিহাস জানার জন্য, মানে মানুষের সৃষ্টির আগে পৃথিবী কীরকম ছিল সেটা জানার জন্য এগুলোই হলো আমাদের কাছে বই। And the real way to understand this story is not merely to read about it in other people's book but to go to the great book of nature itself. এবং এই পৃথিবীর ইতিহাসটা জানার জন্য, পৃথিবীর প্রাচীন ইতিহাস যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কেবলমাত্র মেয়ারলি মানে কেবলমাত্র এই যে অন্য লেখকদের লেখা বইগুলো পড়লেই হবে না, আমাদের কি করতে হবে? নিজেদেরকে প্রকৃতির বইয়ের কাছে যেতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করি, আই হোপ মানে আমি আশা করি যে তুমি খুব শীঘ্রই, সুন মানে শীঘ্রই, বিগিন মানে শুরু করা, তুমি খুব শীঘ্রই শুরু করবে। কি শুরু করবে? এই যে রক অর্থাৎ পাথর এবং বা তোমরা বলতে পারো এখানে রক মানে আমি এখানে পাথরই বলছি, পাথর এবং পর্বত থেকে কিভাবে তাদের প্রাচীন ইতিহাস জানা যায় সেটা কিভাবে করতে হয়, মানে সেটা তুমি শিখতে শুরু করবে। মানে এই পাথর বা শিলা এবং পর্বতের কাছ থেকে পৃথিবীর প্রাচীন ইতিহাস কিভাবে জানতে হয় সেটা তুমি খুব শীঘ্রই শেখা শুরু করবে। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। ফ্যাসিনেটিং মানে হচ্ছে ইন্টারেস্টিং, যার সিনোনিম হচ্ছে ইন্টারেস্টিং মানে আকর্ষক বলতে পারো। ভাবো যে এটা, ইম্যাজিন মানে কল্পনা করো এটা কতটা আকর্ষক, মানে এটা মানে এতটাই ইন্টারেস্টিং যে পৃথিবীর মানে তুমি কখনোই শেষ হবে না, মানে নলেজ জ্ঞান কখনোই শেষ হয় না, মানে তুমি যত জানবে তোমার মধ্যে আরও বেশি জানার কিউরিয়াসিটি হবে যে আমি এটা জানলাম এরপরে কি। পৃথিবীর ইতিহাস যদি তুমি জানতে শুরু করো তাহলে তোমাকে কী করতে হবে? আরও যেন মনে হচ্ছে তুমি আরও গভীরে যাচ্ছ, এরপরে কী হয়েছিল, এর আগে কী হয়েছিল, এগুলো জানার আরও বেশি ইন্টারেস্ট তোমার মধ্যে গ্রো করবে। এভরি লিটল স্টোন মানে প্রত্যেকটা ছোট পাথর, লিটল মানে ছোট আর স্টোন মানে পাথর, আর এভরি মানে প্রত্যেকটা ছোট পাথর দ্যাট ইউ সি lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. প্রত্যেকটা ছোট পাথর, লাইং মানে শুয়ে থাকা, প্রত্যেকটা ছোট পাথর যেটা তুমি দেখো রাস্তার ধারে শুয়ে রয়েছে বা রাস্তার ধারে পড়ে রয়েছে এবং পর্বতের পাশে পড়েছে, মাউন্টেন সাইড মানে পর্বতের পাশে পড়ে রয়েছে, সেটা হতে পারে, মে বি মানে হতে পারে সেটা প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পাতা। আর লিটল পেজ মানে প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পাতা, কিন্তু সেটাও তোমাকে কিছু তথ্য দিতে পারে বা সেটাও তোমাকে কিছু জানাতে পারে। মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। মানে এই প্রকৃতির এই যে ছোট্ট পাতাটা অর্থাৎ এই পাথরটা, যেটা ছোট্ট তুমি পাথরটা দেখছো, প্রত্যেকটা ছোট্ট পাথর তোমাকে কি করতে পারে? তোমাকে পৃথিবীর ইতিহাস বা নিজের ইতিহাস জানাতে পারে। যদি তোমার মধ্যে সেই সক্ষমতাটা থাকে যে কিভাবে পড়তে হয়, প্রকৃতির ইতিহাস কিভাবে পড়তে হয় এবং এই পাথরগুলোকে কিভাবে স্টাডি করতে হয় বা পড়তে হয়, তাহলে কিন্তু তুমি কি করবে? এর থেকে অনেক তথ্য কিন্তু বের করতে পারবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা শিখতে গেলে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, রিড মানে আমি এখানে বলছি পড়া, তাহলে কোনো ভাষা পড়তে গেলে হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। সে যে কোনো ভাষাই হোক না কেন, যে সেই হিন্দি হোক বা উর্দু হোক বা ইংলিশ হোক, তাহলে সবার প্রথমে তোমাদের কি করতে হবে? বর্ণমালাটা জানতে হবে। অ্যালফাবেট মানে কি? অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণ, মানে বর্ণমালা যাকে বলে। বা তাহলে সবার প্রথমে যদি তুমি কোনো ভাষা যদি তোমাকে পড়তে হয়, ধরো তুমি ভাবছো যে তুমি হিন্দি একটা নিউজ পেপার বা হিন্দি একটা ম্যাগাজিন পড়বে, তাহলে তোমাকে কি করতে হবে? আগে প্রথমে হিন্দির বর্ণমালা শিখতে হবে যে কোনটাকে কি বলে, তারপরে তো তুমি পড়তে শিখবে। সেই রকম যেরকম আমরা ছোটোবেলায় শিখেছিলাম অ আ ক খ, তারপরে ABCD, তারপরে এগুলো শিখেছিলাম বলেই কিন্তু আমরা আজকে ইংলিশটা পড়তে পারছি বা বাংলাটা পড়তে পারছি।
বা যারা সংস্কৃত শিখেছো সবার প্রথমে তোমরা কি করো, সবার প্রথমে কিন্তু তোমরা বর্ণমালা শিখছো, মনে আছে তো? সবার প্রথমে তোমরা বর্ণমালা শেখো, তারপরে কিন্তু সংস্কৃতটা পড়ো। বর্ণমালা না শিখে কিন্তু কেউ ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ ভাষাটাকে পড়তে পারবে না। ল্যাঙ্গুয়েজ মানে কিন্তু ভাষা। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. সেই রকমভাবেই যদি তোমাকে প্রকৃতির বিষয়ে জানতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, প্রকৃতির যে প্রকৃতির বর্ণ পরিচয়টা আগে তোমাকে শিখতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার হিস্ট্রি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, মানে এই যে পাথর এবং শিলার থেকে কিভাবে শিলার কথা বুঝতে গেলে এবং তাদেরকে পড়তে গেলে প্রকৃতির যে বর্ণ সেগুলোকে তোমাকে শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, সম্ভবত এখন, ইভেন মানে এখন, নাও মানে ইভেন নাও মানে সম্ভবত এখন তুমি, পারহ্যাপস মানে সম্ভবত, ইভেন নাও পারহ্যাপস মানে এখন সম্ভবত তুমি জানো যে কিভাবে মানে এই যে প্রকৃতির ইতিহাসটা কিভাবে পড়তে হয়, যে রক অর্থাৎ পাথরকে কিভাবে স্টাডি করতে হয় বা পাথর নিয়ে কিভাবে পড়তে হয়, পাথরকে কিভাবে দেখতে হয়, সেটা তুমি একটু আধটু জানো। এ লিটল মানে সামান্য, সামান্য একটু জানো। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল ডাজন্ট ইট টেল ইউ সামথিং, যদি তুমি একটা ছোট গোল চকচকে পাথর দেখতে পাও সেটা কি তোমাকে কিছু বলে না? লিটল মানে ছোট, রাউন্ড মানে গোল, শাইনি মানে চকচকে, পেবল মানে নুড়ি পাথর। যদি তুমি একটা ছোট গোল চকচকে নুড়ি পাথর দেখতে পাও সেটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস, এটা কিভাবে এত গোল, মসৃণ এবং চকচকে হলো এবং এর কেন কোনো খসখসে কোণা নেই? রাফ এজেস মানে এর প্রান্তগুলো কেন এত খসখসে, এর প্রান্তগুলো খসখসে নয় কেন? কিভাবে এটা গোল এবং চকচকে এবং মসৃণ হলো? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. যদি তুমি একটা বড় পাথরকে ভাঙো তখন কি হয়, যে ছোট পাথরগুলো পাওয়া যায় সেই ছোট পাথরগুলো কোনোভাবেই কিন্তু গোল হয় না। প্রত্যেকটা পাথরের কিন্তু কোণাগুলো কি হয়, এজ মানে হচ্ছে প্রান্ত, প্রত্যেকটা পাথরের প্রান্ত খসখসে হয় এবং প্রত্যেকটা পাথর কিন্তু খসখসে হয়, মানে প্রত্যেকটা পাথরের পুরো শরীরটাই কিন্তু খসখসে হয়, কোনোভাবে কিন্তু মসৃণ হয় না। বা এর ধারগুলো, কিছু কিছু পাথরের ধারগুলো শুধুমাত্র কি হয়, অমসৃণ হয় বা খসখসে হয়, যেটাকে বলে রাফ মানে অমসৃণ বা খসখসে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল, এবং এগুলোকে কোনোভাবেই একটা গোল মসৃণ নুড়ি পাথরের মতো দেখতে হয় না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কিভাবে এই নুড়ি পাথরটা এত গোল, সো মানে এখানে এত গোল এবং মসৃণ এবং চকচকে হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. যদি তোমার ভালো চোখ এবং শোনার ক্ষমতা থাকে তাহলে এ তোমাকে নিজের গল্প বলবে। ভালো চোখ মানে কি, তোমার যদি ভালো পর্যবেক্ষণ ক্ষমতা থাকে এবং তুমি যদি প্রকৃতির কথাগুলো শুনতে পাও তাহলে কি হবে, তোমাকে এ নিজের গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. It tells you, এটা তোমাকে বলে যে once upon a time, একদা এক সময়ে, মানে প্রাচীনকালের কথা বলা হচ্ছে, অনেক সময় আগে, একদা এক সময়। ইট মে বি আ লং এগো, সেটা দীর্ঘ সময় হতে পারে। ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটা পাথরের টুকরো। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, ঠিক যেরকম একটা বড় পাথরকে ভাঙলে হয়, বড় পাথরকে ভাঙলে তার যে ছোটো ছোটো টুকরোগুলো বেরোয়, প্লেন্টি মানে এখানে প্রচুর, তার থেকে যে প্রচুর অমসৃণ কোণাযুক্ত যে পাথরগুলো বেরোয় ঠিক সেই রকম পাথরের মতো। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো সম্ভবত, প্রবাবলি মানে সম্ভবত এটা পাহাড়ের ধারে বিশ্রাম করছিল। রেস্টেড মানে এখানে বলতে পারি বিশ্রাম করছিল, পাহাড়ের ধারে পড়েছিল বা পাহাড়ের ধারে হয়তো এটা বিশ্রাম নিচ্ছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ pushed it on and till it reached the
reached a little river. Then came the rain and washed it down to the little valley. তারপরে বৃষ্টি এলো, দেন কেম দ্য রেইন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি। লিটল ভ্যালি মানে ছোট উপত্যকায়। তারপরে এটাকে ধুয়ে নিয়ে চললো ছোট উপত্যকায়। ওয়্যার মানে যেখানে বা সেখানে, ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে সে খুঁজে পেলো, ফাউন্ড মানে এখানে খুঁজে পাওয়া বা বলতে পারো দেখতে পাওয়া, যেখানে সে খুঁজে পেলো একটা পাহাড়ি ঝর্ণা। পাহাড়ি ঝর্ণা এখানে মাউন্টেন স্ট্রিম মানে পাহাড়ি ঝর্ণাও হতে পারে, আবার মাউন্টেন স্ট্রিম মানে কিন্তু নদী, পাহাড়ি নদীও হতে পারে, যে কোনো একটা তোমরা বলতে পারো। সেখানে সে একটা পাহাড়ি ঝর্ণা দেখতে পেলো। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার, যেই পাহাড়ি ঝর্ণাটা কী করলো, তাকে ঠেলতেই থাকলো যতক্ষণ না সেটা অর্থাৎ ওই পাথরটা বা পাথরের টুকরোটা একটা ছোট নদীতে গিয়ে পৌঁছায়। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং এই ছোট নদীটা কী করলো, এই পাথরটাকে বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড অল the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny, এবং এই যখন এই কাজগুলো চলছে, মানে যখন বড় নদীতে নিয়ে যাচ্ছে ছোট নদী থেকে বড় নদীতে, তখন এই নদীর তলদেশে কী করছে, এই পাথরটা ঘষা খাচ্ছে এবং রোল হচ্ছে, মানে গোল 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 করে ঘুরছে, এবং ঘষা খেতে খেতে এই পাথরটা কী হচ্ছে, পাথরের যে রাফ সারফেস অর্থাৎ এই যে অমসৃণ যে তল সেটা ক্ষয়ে যাচ্ছে বা অমসৃণ তলটা ধুয়ে যাচ্ছে, এবং এটাকে কি করছে, স্মুথ এবং শাইনি করে তুলছে, মানে চকচকে এবং উজ্জ্বল করে তুলছে। সো ইট বিকাম দ্য পেবেল দ্যাট ইউ সি, এবং এইভাবেই এটা নুড়ি পাথরে পরিণত হয়েছে যেটা তুমি দেখতে পাচ্ছ। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, যখন সামহাউ মানে কোনোভাবে যদি নদী এটাকে ফেলে রেখে যায়, মানে পাথরটাকে যদি ফেলে রেখে যায়, তাহলে তুমি এইরকম ছোটো ছোটো নুড়ি পাথর দেখতে পাও। না হলে কি হয়, এই নুড়ি পাথরের দশাটা কি হয়, ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী এটাকে বয়ে নিয়ে যায়, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট, এবং যদি নদী এটাকে তার সাথে বয়ে নিয়ে যায়, তাহলে কোথায় বয়ে নিয়ে যাবে, নদী সমুদ্রে বয়ে নিয়ে যাবে। যদি নদী এটাকে তার সাথে বয়ে নিয়ে যায়, তাহলে এটা আরও কী হয়, এই যে নুড়ি পাথরটা রয়েছে সেটা আরও ছোট হতে থাকে এবং ছোট হতেই থাকে। অ্যাট লাস্ট, সব শেষে, ইট became a grain of sand and joined its brothers and at the seaside to make a beautiful beach where লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক কাসলস আউট অফ দ্য স্যান্ড, এবং সবশেষে কী হয়, এই নুড়ি পাথরটা একদম বালির কণায় পরিণত হয়। এই গ্রেইন অফ স্যান্ড মানে একটা বালির কণায় পরিণত হয় এবং সমুদ্রের ধারে তার ভাই বোনেদের সাথে মিশে যায়, এবং এইভাবেই একটা কী হয়, একটা সুন্দর সমুদ্রের পাড় বা বিচ তৈরি হয়, যেখানে ছোট ছোট ছেলে মেয়েরা এই বালি দিয়ে কী করে, ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলা করে এবং বালি দিয়ে দুর্গ বানায়। কাসলস আউট অফ দ্য স্যান্ড মানে বালি দিয়ে দুর্গ বানায়, কাসলস মানে হচ্ছে দুর্গ। তো এই ভাই বোন কেন বলা হচ্ছে, কারণ ওটাও স্যান্ড হয়ে যাচ্ছে অর্থাৎ বালিতে পরিণত হচ্ছে, এবং সমুদ্রের সাথে তো বালি পড়ে থাকে, অনেক বালির কণা থাকে, তাই বলছে যাতে তার ভাইয়ের সাথে যোগ দেয়। এখানে ব্রাদার্স রয়েছে, সরি আমি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলে ফেললাম। তো ভাইদের সাথে যোগদান করে এবং মিলে সুন্দর একটা সমুদ্রের পাড় তৈরি করে, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করে এবং বালি দিয়ে দুর্গ তৈরি করে। ইফ আ লিটল পেবেল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড ইউ লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে ভাবো যে যদি ছোট্ট একটা নুড়ি পাথর তোমাকে এত কথা বলে দিতে পারে, তাহলে তুমি এই যে পৃথিবীর বুকে এত শিলা বা পাথর রয়েছে এবং পর্বত রয়েছে, তাদের থেকে তুমি আরও কত কিছু জানতে পারবে, এটা কিন্তু জানতে পারবে বা শিখতে পারবে। এই কোশ্চেনটা কিন্তু জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে কিন্তু করছেন। তো এখানে আমাদের শেষ হচ্ছে ইউনিট 2। এরপরে তোমরা যদি চাও অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।